আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা এই স্বৈরাচার পতন করব। ইডেন কলেজের ছাত্রী তাদেরকে নির্মমভাবে লাঠিপেটা করা হয়েছে, অনেক টিয়ার শেল, অনেক রাবার বুলেট, অনেক কিছু খেয়েছি। যে হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, নাহিদ, আসিফ মাহমুদ ভুঁইয়া, যেদের 5 আগস্ট শহীদ মিনারে ছিল না, যে আমরা এই ছাত্রদের সাথে যুদ্ধ করেছি কিছু সংস্কারের বিনিময়ে। এরা বলেছিল কোঠা কোঠা কোঠা। আমাদের এই হাইকোর্টের মঞ্জুরুল সাহেব যে ছাত্রদের পক্ষে হয়ে যে হাইকোর্টে মামলা নিয়ে তাদের পাশে দাঁড়াইছিল কোঠা সংস্কার নিয়ে, এই কোঠা নিয়ে আমরা যে সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ, আমজনতা মানুষ, আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা এই স্বৈরাচার পতন করব, আমরা ভোট দেব, আমরা ভোটের সরকার আনবো, আমরা দেশকে ভালোবাসবো, দেশপ্রেমিক হব। কিন্তু আমরা দেখেছি যে এই ভার্সিটির মধ্যে যে বাসের হেল্পার, বাসের টোকাই, যারা হিরোইনসি, মদখোর, আওয়ামী লীগ ছিনতাইকারী, তাদেরকে নিয়ে আসি ইডেন কলেজের ছাত্রী, তাদেরকে নির্মমভাবে লাঠিপেটা করা হয়েছে, তাদের আঘাত করা হয়েছে। আজ যারা ছাত্রলীগ এই ভার্সিটির মধ্যে থাকে, আমরা যুদ্ধ করেছি, আমরা এই বাংলাদেশে এখনো আছি, অনেক টিয়ার শেল, অনেক রাবার বুলেট, অনেক কিছু খেয়েছি। আমি বলি বাংলার মানুষকে, যদি এই স্বৈরাচার শেখ হাসিনা থাকতো, আমার হয়তো ক্রস ফায়ার করতো। আমি রাস্তায় থাকি, এই যে হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, নাহিদ, আসিফ মাহমুদ ভুঁইয়া, যেদের 5 আগস্ট 3 আগস্টে রং মার্চ দেওয়ার পর 5 আগস্টে এরা শহীদ মিনারে ছিল না, কিন্তু আমি ছিলাম। যখন লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ আনসার বাহিনী এই শহীদ মিনারে ঘিরেও রাখছে দৈচক্রে, তখনও আমি ছিলাম। তখনও এই সমীমকেরা শহীদ মিনার রং মার্চ দিয়ে ছিল না। আমি শাহবাগে ছিলাম, আমি রাজভাষ্যকে গেছিলাম, আমি উপরে উঠেছি। কিন্তু আমাদের কথা এখন সব শেষ। এখন দেখতেছি যারা ছিল শত্রু, তারাই এসেছে আজকে দুলাভাই, আর আমরা হয়েছি শত্রু। আমরা জনগণ চেয়েছিলাম আমরা দেশটা ভালোবাসবো, সুশাসন পাবো, আইনের বিচার পাবো, আমরা নির্যাতনের হাত থেকে বাঁচবো, কিন্তু তা না, দেখতেছি বর্তমান উল্টোটা। বলতেছে বিগত 3 মাস, 3.5 মাস হয়ে গেল, বলিতেছে সংস্কার সংস্কার সংস্কার। আমি এই উপদেষ্টা আর যারা বঙ্গভবন রাষ্ট্রপতি স্মারকলিপি 13 জন যে গিয়েছিল, এই 13 জনকে আমি প্রশ্ন রাখতে চাই যে সমীমক 13 জন আছেন, এই যে 3 মাস হয় আপনাদের সংস্কার, আমি সেই রিস্কের ড্রাইভার হয়ে বলতে চাই যে 3.5 মাস হয়ে গেল, একটা সিনটেকের সংস্কার হলো না। এখন আপনারা এই যে 31শে ডিসেম্বর আপনারা, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি রিস্কের ড্রাইভার, লাইভে আসবো, লক্ষ লক্ষ মানুষ আমাকে চেনে, লক্ষ লক্ষ মানুষ আমাকে লাইক দেয়, ভিউজ করে, আমার কথা সত্য কথা বলি বিদায় ভালো লাগে আমাকে দেখে। কিন্তু আপনারা, আমি চ্যালেঞ্জ করেছিলাম লাইভে আসি, যদি আপনারা 5,000 লক্ষ এই শহীদ মিনারে জামাত করবেন, হয়তো আমার কথাটা আপনারা ভাবিয়ে এই 31শে ডিসেম্বরে আপনারা জামায়াত দেখতে চাইছেন, আমরা দেশের মানুষ আমাদের ভালোবাসে কি না বাসে। কিন্তু আমরা গরিবীরা যে দুঃখ আঘাত পেয়েছি, যে মৎস্য ভবন বন্ধ, এখনো পুলিশেরা লাঠিচার্জ করে, আমাদের কিছু কিছু রিক্সা ড্রাইভার ভাইয়ের গদি উল্টিয়ে রাখে, কিছু কিছু নির্যাতন করে, পেটে ঘুঁতে মারে। আরে ওই সময় তো তোমার ওই পুলিশরা তোমার ছিল শত্রু, আজকে তোমার দুলাভাই হয়ে গেছে। মারা গেছে গরিবেরা, যে ছাত্র সমীমকেরা যে বঙ্গভবন স্মারকলিপি দিয়েছিল 13 জন, তাদের 1 জন মারা গিয়েছো, কিন্তু মারা যাও নাই। এখন তারা মন্ত্রী হয়েছে, এখন তোমাকে নিরাপত্তা দেয়, এখন র্যাব, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী, ওরা তো দুলাভাই হয়ে গেছে। আমরা কি এখন তোমার শত্রুতা হয়ে গেছি? জনগণ আমাদের দিয়ে এই বাংলাদেশে বিগত যে 57 বছর গরিব দিয়ে যে বাংলাদেশে এই যে আমাদের দিয়ে রক্ত চুষি খাইতেছো বড় লোকেরা, কিন্তু এই বাংলাদেশে না কি মতর মারেও তোমাকে হিসাব দেওয়া লাগবে। এই রক্তর বিনিময়ে যারা ক্ষমতা চেয়ারে বসাইছো, তাদের একটা ছেলে মেয়েও এই বাংলার মাটিতে যে ছাত্র আন্দোলনের মধ্যে ছিল না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই শহীদুল্লাহ হল মুসলিম হলে যখন চাঙ্কার বলে বিগত বছর যখন যুদ্ধের সময় 27 আগস্টে 27 জুলাই চাঙ্কার পুলিশ ছিল 1000 পুলিশ, দল চক্র ছিল 2000 পুলিশ। তখন ছাত্ররা তাদের বাবা মা তাদের ঘরের ভিতরে রাখেছে, আঁকার পর বলতেছে মা আমি যুদ্ধই যাবো না, বাবা তুমি যাও না, আমার এই যে ফ্ল্যাট বাড়িতে আমার জমি আছে, আমি অনেকে গরিব ঠকে আমি বাড়ি গাড়ি করেছি, এগুলো আমাদের কে দেখবো? আর তোমার দরকার নাই, তোমার পড়াশোনার দরকার নাই, আমরা সব তোমাকে দিয়ে দেবো, বাইরের রাষ্ট্রে পড়াশোনা করাবো। আজকে যারা যুদ্ধ করে নাই
তারাই আজকে আপন হয়ে ঢাকা টিএসসির মধ্যে রিক্সা ড্রাইভার শোডাউন দিয়েছে। আমি রিক্সা ড্রাইভার। এই প্রেস ক্লাবে নাগরিক টিভি, ভোরের কাগজ, বিবিসি